আজাদি জিন্দেগি, যেমন মন চায় চলো। কতদিন চলবে? কতদিন চলবে? Can you tell me how days you will pass? How days you will pass as you like? তোমার এই মন চাই জীবন কতদিন চলবে? 20, 50, 100, 500, 1000, 10,000, লাখ? বলো 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 বলো। ইয়াদ রেখে দাও, আজ বাদে কাল ওই যে কবরের ওই জায়গাটা তোমার জন্য ইন্তজার করছে। তুমি যেই হও আর যাই হও, গাছতলায় থাকো আর পাঁচতলায় থাকো, এখান থেকে নামতে হবে আর এই কবরের গাড্ডায় গিয়ে শুইতে হবে। কেউ দুনিয়াতে রুখনেওয়ালা নেই। ইতরাইও না আমার এই জমিনে। এই জমিন আমার, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই সাত আসমানের জমিনের একমাত্র আমি মালিক। যাদেরকে দেখছো তোমরা সবাই মুসাফির। রাস্তায় দেখোনি বাস স্ট্যান্ডে রাস্তার ধারে একটা করে যাত্রী প্রতীক্ষালয় থাকে, বিশ্রামাগার, যাত্রী বিশ্রামাগার। ওখানে এসে লোক দাঁড়ায়, বাস এলো চলে গেল, ফের কিছু দাঁড়ালো, ফের তার ওদের বাসটা এলো চলে গেল, কেউ আর ওখানে থাকে না। তো তোমরা ওই বাড়িটা দেখছো না, এটা মুসাফির খানা। তোমার দাদুর দাদু ছিল, তিনি চলে গেছেন, তার ছেলে ছিল চলে গেছে, তোমার দাদু ছিল চলে গেছে, দিন কয়েক আগে তোমার আব্বা ছিল চলে গেছে। এবার তোমার পালা, এবার তোমার পালা। ট্রাই টু রিমেম্বার ইট, ট্রাই টু রিমেম্বার ইট। এবার তোমার পালা। আজ বাদে কাল ওই কবরের গর্তে গিয়ে নামতে হবে। कोई पूछने वाला नहीं, ना आगे कोई है ना पीछे कोई है। सो बी केयरफुल। একটা দিন আসছে পারবে মৌতকে রুখতে। আমার জমিনে ইতিরাচ্ছ, আমার ফেরেশতা একজন ছোট্ট ফেরেশতা, ছোট্ট আজরাইল, যার নাম মালিকুল মউত। একটা ছোট্ট মখলুক, আল্লাহর মখলুক তো আমরা দেখিনি, ছোট্ট মখলুক আসবে। তোমাদের গোটা দুনিয়ার আজকের 800 কোটি লোক জ্ঞান আর বিজ্ঞানের মডার্ন টেকনোলজির অনেক উন্নতি করেছো, রুখতে পারবে তো? একা আজরাইল আসবে, যে অ্যাটম বোম আমাদের হাতে আছে না, একটা যদি ছুঁড়ে দিই না, ও বাপ বাপ করে পালাতে বাধ্য হবে। আচ্ছা তাকত কিসের বড়াই, কিসের দেমক? হোয়াই ইউ আর প্রাউড, কিসের গর্ব করছো? ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। যারা তাকাব্বুর করে তাদের আমি আল্লাহ আদৌ পছন্দ করি না। ইন্না অবশ্যই, লা ইউহিব্বুল, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আরে তোমার এই তাকাব্বুরি কটা দিন, কটা দিন? আজকে জওয়ানিতে টকবক করছো। একটা ছোট্ট কথা জিজ্ঞাসা করি, আমার পেয়ারা হাবিবের উম্মতের জওয়ানরা এই জওয়ানিকে ধরে রাখতে পারবে তো? যে জওয়ানি আজকে তোমাদের লাগাম ছাড়া করে দুনিয়াতে চালাচ্ছে। যা মন চায় করো, যা মন চায় দেখো, যেখানে মন চায় চলো, যা মন চায় বলো, যা মন চায় শোনো, যা মন চায় ধরো। কতদিন? হাউ মেনি ডেজ ইউ উইল পাস বাই দিস ওয়ে? এই রাস্তা ধরে নিজের ইচ্ছায় চলা, নফসের গোলাম হয়ে চলা, কতদিন চলতে চাও? এই জওয়ানি ধরে রাখতে পারবে তো? আচ্ছা স্পর্ধা, আচ্ছা হিম্মত, এই জওয়ানিকে ধরে রাখবো? তোমার কাছে কোনো মেসেজ যাবে না, তোমার কাছে কোনো আমি খবর পাঠ পৌঁছাবো না, তোমার কাছে কোনো মেসেজ, কোনো খবর যাবে না। তোমাকে না জানিয়ে তোমার এই কালো কুচকুচে চুল আমি সাদা করে দেব, রুখতে পারবে? তোমার এই চোখের লাল চাহনি আমি ঝাপসা করে দেব, ঠেকাতে পারবে? তোমার এই লোহার মতো মজবুত দাঁত 32টা 16 একটা একটা করে ট্রান্সফার করিয়ে দেব, তোমার কাছে কোনো পারমিশন নেব না, ধরে রাখতে পারবে? এইভাবে আস্তিন গোটানো, মাসেল ফোলানো, ধরে রাখতে পারবে তো? এরকম করবে না তো? এইভাবে এরকম হবে না তো? সামনে এসে একটা পান দিচ্ছে, এই হাত, চাচা এই হাতটা নিলেন, এই হাতটা কলেন, আরে বাবা দেখ না চিমটি কাটাতে কিচ্ছু নেই। আসমান থেকে আওয়াজ দিচ্ছে, ও হাত তোমার কথা শুনে আমার, এ হাত তোমার কথা শুনে আমার। আমি এর পাওয়াজ এক্সিস করে নিয়েছি। এই দুটো পা যদি হনন হনন করে হেঁটে চলো, খালি একটা পায়ের যদি সামান্য একটু প্যারালাইসিস করে দিই না, তো জীবনভর করে হাঁটতে হবে। বেডরুম থেকে নিয়ে বাথরুম একদম লাগালাগি, অ্যাটাচড, আমরা বলি না অ্যাটাচড। তো এই বেডরুম থেকে নেমে বাথরুম কত 4-5 হাত, বেডরুমের দেয়াল আর এটাই হচ্ছে বাথরুমের দেয়াল, মাঝখানে একটা দরজা। তো এখান থেকে উঠে ওই ঘরের রুমটা পারবে? আছে পাওয়ার? কিসের দেমাগ তোমার? কিসের এই অহংকার তোমার? শুনুনি কোনোদিন নবীজির কাছ থেকে অহংকার, তাকাব্বুর এটা আমার চাদর, বড়াই এটা আমার চাদর। আল্লাহ বলছেন
আর আমার চাদর ধরে যে টান দেয় তার ঠিকানা কোথায়? ভাই বলেন না, সবাই কম বেশি জানে। এ তো ভাই ভাই আলোচনা, বয়ান তো এই যে মহাসাবের ঘর করে, ও আমাদের কাজ নয়। আমাদের ভাই ভাই জাস্ট একটা আপোষের ডিসকাশন। দিস ইজ নাথিং বাট এ কনভারসেশন, দিস ইজ নাথিং বাট এ কনভারসেশন। আপোষে আমাদের জীবনটা নিয়ে একটু আলোচনা। কোত্থেকেই বা এলাম, কেনই বা এলাম, যাবই বা কোথায়, কিসের জন্যই বা যাব? আমি নিজের ইচ্ছে এসেছি অথবা আমাকে পাঠানো হয়েছে? যদি যাই তো কার কাছে যাব, কিসের জন্য যাব? দিস ইজ আওয়ার কোশ্চেন্স, অল দিস আর আওয়ার কোশ্চেন। তারই সমাধানের জন্য এই মজমার এই আলোচনা। ভাই ভাই একটা জাস্ট ডিসকাশন। বলুন, রুখতে পারবে তো তোমার জওয়ানিকে? রুখতে পারবে তো তোমার যুবতী বয়সের এই অবস্থাটাকে? তুমি ধরে রাখতে পারবে? আল্লাহ পাক এই উম্মতের জওয়ানদের, এই উম্মতের যুবতীদের, মা বোনদেরও বলছি, ধরে রাখতে পারবে? আছে তাকত? বেডরুম থেকে বাথরুমে যাওয়ার মতো তোমার ক্ষমতা হবে না, তুমি কিসের তাকাব্বুর? তো বড়াই করো না, ওটা আমার চাদর, আর এটা ধরে যে টান দেয় তার ঠিকানা জাহান্নাম। কি করে তোমরা বড়াই করো? আচ্ছা বলো তো, কি আছে তোমাদের কাছে? এই যে হনন করে হাঁটছ, মসজিদ আজান, হাইয়া আলাস সালাহ, একেবারে ঘর এতটুকু ঘোরাতে রাজি নও। ইউ আর নট এগ্রি টু জাস্ট এ লুক অ্যাট দিস মস্ক। না না, ওদিকে কি তাকাবো? ওসবের সঙ্গে আমাদের দ্যার ইজ নো রিলেশন। ওসবের সঙ্গে মসজিদ ফসজিদ এইসব নামাজ বন্ধ, ওসবের সঙ্গে আমাদের কোনো রিলেশন নেই। কতদিন এই ঘর সিজা রেখে হনন করে হাঁটবে? কতদিন করতে চাও বলো না? বলো। এক হাদিসে পাকের মধ্যে এসছে, আজান যখন মসজিদে হয় না, কেউ যদি ভাই আল্লাহর দিকে ডাক এসে এতটুকু খেয়াল করে যদি এই আজানের জবাব দেয়, আজানের জবাব দেয়, এক আরবওয়ালা শুনিয়েছিলেন, পুরুষ যদি জবাব দেয় আজানের, তো তাকে 2 লক্ষ নেকি দেওয়া হবে। কয়টা নেকি? 2 লাখ। আর মা বোনেরা যদি জবাব দেয় তো 1 লাখ নেকি দেওয়া হবে, শুধু আজানের যদি জবাব দেয়। কি আছে এই আজানের? আমার দিকে যখন ডাকি তখন তুমি শুনতে রাজি হও না। কাল যখন বিপদ নয় মহাবিপদে পড়বে, আমার আজরাইলকে এই পর্যন্ত চোখে দেখেছো? তো বলে না, দেখতে হবে। পাটা জমিনে, ওই আজরাইলের পাটা জমিনে, মাথাটা 7 আসমানের উপরে, পুরো শরীরটা কালো চুল দিয়ে ঢাকা, সেই চুল একদম পায়ের কাছে এসে পড়ছে, মাথাটা একদম আরশের কাছে, 7 আসমানের উপরে তার মাথা, আর পা জমিনে। হাত পায়ের নখগুলো ধারালো তলোয়ার, চোখ আর মুখ দিয়ে আগুনের শলা বেরোচ্ছে, যেমন ওই কামানের শলা বেরিয়ে যায়, দ্রুম, এটা কামানের শলা বেরিয়ে গেল। যুদ্ধ দেখেছে না, গাজা, প্যালেস্টাইন, ইসরায়েল যুদ্ধ দেখেনি কামানের? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চোখ আর মুখ দিয়ে আগুনের শলা বেরোচ্ছে। বরদাস্ত করতে অবস্থা ঠিক থাকবে তো? এই সময় কাপড় খারাপ হবে না তো? হওয়ার কোনো ভয় নেই তো? একটু তৈরি হব, আছে রুকবার মতো ক্ষমতা। গোটা দুনিয়াকে আজকের, এটা মাঝখানে একটা কথা, গোটা দুনিয়াকে আল্লাহ পাক তার নিজের পরিচয় করাবার জন্য, গোটা দুনিয়া তোমরা সবাই দাদা বলো, কম বেশি 360টা দেশের 59টা দেশ, সবাই এক বাক্যে দাদা বলে। বাবা, আমেরিকা বলে কথা, নাম শুনলে লোকেরাই হার্টের পালপিটেশন শুরু হয়। জো বাইডেন বিদায় নিলেন, পরশু দিনের আগের দিন ডোনাল্ড ট্রাম্প হজরত, উনি এসে গদিতে বসলেন। উনিও দেখে গেলেন যে না বাবা, যত শত সহস্র চেষ্টা করে দেখেছি, কিচ্ছু করার নেই। উই হ্যাভ নাথিং টু ডু, উই হ্যাভ নাথিং টু ডু, আমাদের কিচ্ছু করার নেই। ওই যে জ্বলছে, কতদিন জ্বলবে তাও তো বলতে পারবো না, ধারে কাছে তো যেতেও পাচ্ছি না। হাজার হাজার হাওয়াই জাহাজ আসমানে পাঠিয়ে দিয়ে পানি ফেলা, গ্যালন গ্যালন পানি, আর তার সঙ্গে গ্যাস ফ্যাস যা কিছু ওদের স্টকে ছিল সব ফেলে দেখেছি, এতটুকু নড়চড়া নেই। ও আগুনের ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, দিন দিন যেন ভয়াবহতা এত বাড়ছে যে ধারে কাছে যেতে পারছি না। আরে কিছু করার থাকে তো করে দেখিয়ে দাও। আমার আল্লাহর একটা ছোট্ট মখলুক, দ্বিতীয় হযরত জি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলতেন, ওই যে আজানে আমরা 4 বার প্রথমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি না, তো বড় কাশফওয়ালা ছিলেন দ্বিতীয় হযরত জি ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, বড় কাশফওয়ালা। তো তিনি এই 4 বার তাকবীরের আল্লাহু আকবার বলার, উনি ওনার নজরে শুনিয়েছেন যে এই 4 বার আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, এই কথা দ্বারা আল্লাহ শুনিয়েছেন, ও দুনিয়াওয়ালারা তোমাদের কাছে কার কি আছে সব স্টক করো, পাওয়ার, লাঠি থেকে নিয়ে, পিস্তল থেকে নিয়ে, অ্যাটম বোম থেকে নিয়ে, হাইড্রোজেন বোম থেকে নিয়ে, তোমাদের যার যা আছে। আর আমার 4টা ছোট্ট মখলুক
আমি এর যে কোনো একটা যদি পাঠাতে চাই, আর তোমাদের গোটা 800 কোটি লোকের হাতে যত অ্যাটমিক পাওয়ার আছে থাকে, তো একটু মোকাবেলা করো। আগুন, পানি, হাওয়া, মাটি। আগুন, পানি, হাওয়া, মাটি। আগুন, পানি, হাওয়া আর মাটি। আমি যদি আগুনকে তেজ করি, আজ কতদিন ধরে জ্বলছে? লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, দিন 15 পেরিয়ে গেল, ধারে কাছে যেতে পারছে না। আর এমন মহল্লায় আগুন লেগেছে যে গোটা দেশের ভিভিআইপি যারা মোস্ট অনারেবল পারসন গোটা দেশের, তাদের রাজপ্রাসাদ ওই সব জায়গায় জ্বলে ছাই হয়ে পড়ে আছে। অদূরে দাঁড়িয়ে শুধু বোবার মতো দেখছে। দে হ্যাভ নাথিং টু ডু, তাদের কিচ্ছু করার নেই। জবাব দিয়ে দিয়েছে, হাত তুলে ফেলেছে, সাইলেন্ডার, আমাদের কিচ্ছু করার নেই। জানি না কে আগুনকে লাগিয়েছেন, কে চালিয়েছেন, কে চালাচ্ছেন, কতদিন চলবে, উই নো নাথিং অ্যাবাউট দ্যাট। हमें इस पावर की कोई पता नहीं, हमें किसी से कोई ठिकाना नहीं। কি হবে তাও তো বলতে পারছি না। কতদিন চলবে ডোনাল্ড সাহেব, আমি কি করে জবাব দেব? আমার হাতে যে কিছু নেই। আল্লাহ দেখিয়ে দিয়েছে আগুন, পানি একটু যদি খালি তেজ করি, বলি চল তোরে 20-22 ফুট উপরে তুলে, তো আল্লাহ দেখিয়ে দিয়েছে কি অবস্থা। কয়েকদিন আগে দিকে হয়েছিল, নামটা বলছি। মাটিকে যদি একটু কাঁপিয়ে দিই, ওই কয়েকদিন আগে আপনারা টের পেয়েছেন কিনা জানেন, ওই সময় ফজরের ওই ঠিক ইশরাকের আগে আগে তালিম, আমাদের মসজিদে তালিম হচ্ছিল, তালিম করছিলাম। তা আমি তো একটা দেওয়ালে টেক দিয়ে বসেছিলাম না, তো ওই সময় দেখি পুরো বিল্ডিংটাই দুলছে। আমি সাথীদের বলছি, আরে ভাই, সাথীরা বলছে আমি সব গোটা বিল্ডিংটা নড়ছে। তো এ ভাই তবা ইস্তেগফার করতে থাকো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল খায়রা মা ফিহা ওয়া খায়রা মা আরসালাক বি। ভাই এই দোয়া ইস্তেগফার করতে থাকো। কিছুক্ষণ কয়েক সেকেন্ড চলার পরে বন্ধ হয়ে গেল। এ আল্লাহ বাঁচে। ফের একটু পরে আবার সেকেন্ড টাইম শুরু হলো, ফের বন্ধ হলো, ফের থার্ড টাইম শুরু হলো। পরের দিন খবরের কাগজে লিখছে, চীনে, তিব্বতে বড় বড় 5-10 তলা বিল্ডিং ধূলিসাৎ হয়ে গেছে, এত লোক মরে আর চলে গেছে, আর এত লোক এখনো বিল্ডিং এর নিচে চাপা পড়ে আছে, লাশ বের করা যাচ্ছে না। কয়েক সেকেন্ড খালি আমি যদি একটু দুলিয়ে দিই জমিনকে, আছে তোমাদের আছে কোনো অ্যাটমিক তাকত ছুড়ে দিয়ে একে রুখে দেবে? আছে তাকত? এ মামুলি কথা নয় দোস্ত, মামুলি কথা নয়। কিন্তু এই দুর্ভাগ্য আমাদের যে মুসলমান, আমরা আমাদের অতীতকে ভুলে গেছি। আমাদের জীবনের স্টাইল কি ছিল, আমাদের জীবনের আমাল কি ছিল ভুলে গেছি। আর যার জন্য আজকের আমরা ভিখারির দলে, সর্বহারার দলে। বাবু আমার একটা পঞ্চায়েত বাসায় একটু আমার না দিবেন, এটা এই কন্যাশ্রী অমুক, এটা অমুক তমুক, এনে ঘর টর দিবেন। ভিডিও সাহেব আমার দিবদি যাইবেন, আমার রাস্তাটা না, কারণ উপরওয়ালার কাছে চাওয়া ছেড়ে দিয়েছি। চিনি না তো তার কাছে চাইবো কি? তাকে তো চিনি না, চিনতে চেষ্টাই করিনি। তো ইমানওয়ালার বাচ্চা থেকে নিয়ে আর 80-90-100 এর উপরে যারা ছিল, যখনই যা কিছু প্রয়োজন হতো, এ আল্লাহ তুমি না চাইতে বলেছ, আর চাওয়ার পরে দ্বিতীয় চেয়েছো, উনি ইয়াস্তাজিব লাকুম, চাও আমার কাছে, কি চাইবার আছে আমি দেব। আচ্ছা চাইবো কি করে? আমরা জমিনে, উনি 7 আসমানের উপরে, আরো সে চাইবো কি করে? তো বলে কেন 2 রাকাত পরে সালাম ফিরিয়ে হাত দেবো? চাইবার প্রসিডিওর। ঘরের জন্যে বলে অঞ্চল অফিসে গিয়ে দরখাস্ত করো, প্রধানের সই নাও, বিডিও অফিসে কাগজটা পৌঁছে দাও, তারপরে যতটুকু করার এবারে ফের প্রসিডিওর, একটা পদ্ধতি। তো আমি এখান থেকে আরো সে আজিমের মালিকের কাছ থেকে কি করে নেব? আল্লাহ কোরআনে কারীমের নেবার রাস্তা বলে দিয়েছে। ইয়াস্তাইনু, কার কি চাইবার আছে বলো আমাকে, বলো। বলেই বলছেন উদউনি আস্তাজিব লাকুম, যে চাইবে আমি দেব। আর ও আল্লাহ এমন করিম আর রহিম জাত, যতবার চাইবেন তত উনি খুশি খুশি খুশি, না চাইলে নারাজ নারাজ নারাজ। কোটিপতির কাছে জানতো আমাকে 500 টাকা না দিলে চলবে না, একটা বাচ্চা ছেলে একটাই আমার, খুব অসুস্থ, চিকিৎসা করার টাকা নেই। আচ্ছা ঠিক আছে, 3-4 দিন পরে গিয়ে বাবু 1000 টাকা না দিলে চলবে না, ডাক্তার বাচ্চাটাকে তো হসপিটালে নিয়ে গেছি, বলছে যে এখন ভর্তি করাতে হবে, ওর নাকি অপারেশন করতে হবে, অনেক টাকা লাগে, তো 1000 টাকা। হ্যাঁ সেদিন না 500 টাকা দিলাম। 1বার 2বার 3বারের বার মুখ ফিরিয়ে নেবে দুনিয়ার বড় লোক। আল্লাহ না চাইলে নারাজ হন, দুনিয়াওয়ালারা চাইলে নারাজ হয়। কিতাবের মধ্যে লিখেছে যে চায় সে পায়। তুমি চাও না আমার কাছে?